নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার সাথে সাথে কিছু ফুটবল আপডেট নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি সিএফএল নিয়ে, তো সিএফএলে কিন্তু একটা নতুন প্রযুক্তি আসতে চলেছে। সিএফএলের যখন সুপার সিক্সের রাউন্ড হবে, সেই সুপার সিক্স রাউন্ড থেকে কিন্তু যে গোলটা সঠিকভাবে হচ্ছে কি না, সেই গোল লাইন যে টেকনোলজি, সেটা কিন্তু আসতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এবং আমাদের AIFF এর তরফ থেকে। কিন্তু একটা যৌথ উদ্যোগের মাধ্যমে কিন্তু সুপার সিক্স রাউন্ডে আমরা এই গোল টেকনোলজি দেখতে পাবো। সেখানে কয়েকটা বিশেষ ক্যামেরা থাকবে, সেই ক্যামেরার সাহায্যে কিন্তু সঠিক গোলগুলো হচ্ছে কি না সেগুলো কিন্তু অবশ্যই এখানে আমরা দেখতে পাবো। তো সিএফএল এরকম একটা প্রযুক্তি আসায় কিন্তু যথেষ্ট ভালো, সিএফএলটাও বেশ আকর্ষণীয় হয়ে উঠবে। আর আমরা টপ টায়ার লিগে সবসময় ভাবি যে ISL এ VAR আসবে, তো VAR কেন, VAR এর লাইট ভার্সান বা VAR এর ছোটোখাটো ভার্সানও প্রতি বছর আসবে শুনি। তো এবছরও শুনেছিলাম যে আসবে, কিন্তু গল্পের গরু গাছে উঠে পড়েছে, কোনো রকম টেকনোলজি আসছে না। রেফারিরা যেরকম সার্কাস দেখাবে সেইভাবেই সার্কাস চলবে, সেইভাবেই খেলা হবে। এবং আগে থেকেই হয়তো সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে এই 6টা দলকে টপ সিক্সে পাঠাতে হবে, বাদবাকিরা খেলুক, ভালো খেলুক, খারাপ খেলুক, দেখার দরকার নেই, তাদের যে কোনোভাবে চাপে রাখা হবে। তো সেরকমই সিদ্ধান্ত নেওয়া হবে আশা করা যায়। তো যাই হোক, এসব ব্যাপার যদি আমরা বাদ রেখে যদি সরাসরি চলে আসি একটুখানি সিএফএল এর দিকেই, তো সিএফএল এর কিন্তু কয়েকটা ম্যাচ এদিক ওদিক হয়েছে, কারণ ইস্টবেঙ্গলের যেটা ম্যাচ ঘরের মাঠে ছিল সেটা কিন্তু কিছুদিন পিছিয়েছে। 6ই সেপ্টেম্বর কিন্তু ইস্টবেঙ্গল কলকাতা পুলিশের সঙ্গে ঘরের মাঠে খেলবে। মোহনবাগানের দুটো ম্যাচ কিন্তু পুলিশ এসসির সঙ্গে রয়েছে এবং কালীঘাটের সঙ্গে রয়েছে, এবং মোহামেডানের কিন্তু আজকে ম্যাচ রয়েছে দুপুর 3টে থেকে নৈহাটি স্টেডিয়ামে সুরুচির সঙ্গে। তো খুবই একটা ভালো ম্যাচ হবে। এর সাথে সাথে যদি আমরা চলে আসি একটুখানি ট্রান্সফার আপডেটের দিকে, তো প্রথমেই দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো। আর প্রথম যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 25 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার মহিতোষ রয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবে কিন্তু সে রিজার্ভ টিমের প্লেয়ার রয়েছে এবং ডুরান্ড কাপে ভালো ফুটবল খেলেছে, এমনকি সিএফএলেও তার কাছ থেকে ভালো পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। তো মোটামুটি ভালো পারফরমেন্স করলেও কিন্তু সে খুব সম্ভবত মোহামেডানে থাকছে না, কারণ তার একটা শর্ট টার্ম কন্ট্রাক্ট করা হয়েছিল মোহামেডানের সঙ্গে। সেখানে যদি পারফরমেন্স ভালো হয়, কোচ মনে করলে তাকে ISL এর জন্য প্রমোট করা হবে। তো রীতিমতন কিন্তু তার কাছে ISL ক্লাবের অফারের সাথে সাথে আই লিগের ক্লাব ইন্টার কাসিরও অফার রয়েছে। হায়দ্রাবাদ FC, পাঞ্জাব FCও কিন্তু একটা সময় ইনকোয়ারি করেছিল। তো অনেকগুলো অফারই কিন্তু মহিতোষের কাছে রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত মহিতোষকে কোন ক্লাব নিতে পারে। আমি তো বলবো ইন্টার কাসিতে যদি যায় সেটা অনেক ভালো হবে, কারণ আই লিগে খেললে কিন্তু আরও অভিজ্ঞতা বাড়বে এবং যদি খুব ভালো সিজন আই লিগে কাটাতে পারে, পরবর্তী সময় যে কোনো ISL দলে কিন্তু সে সরাসরি ডাক পেয়ে যাবে। এর সাথে সাথে 34 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার জেসাল কার্নেরো বেঙ্গালুরু FCর সঙ্গে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও বেঙ্গালুরু তাকে কোনো রকম প্ল্যানিংয়ের মধ্যে রাখছে না, তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে। এবং এই প্লেয়ারকে নেবার ব্যাপারেও আই লিগের তরফ থেকে ইন্টারকাসি এবং ISL এর তরফ থেকে হায়দ্রাবাদ, তারা কিন্তু মোটামুটি আগ্রহে রয়েছে এবং তারা চাইছে যে এই প্লেয়ারকে নিতে। তো এই জোড়া প্লেয়ার কিন্তু হায়দ্রাবাদ এবং বলতে গেলে ইন্টারকাসির টার্গেটে রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন ক্লাবে জেসাল কার্নেরো যায়, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এর সাথে সাথে যদি আমরা কথা বলি 27 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার হীরা মণ্ডলকে নিয়ে, তো হীরা মণ্ডলকে নিয়ে আজকে একটা নতুন আপডেট বেরিয়ে আসছে যে হীরা মণ্ডলের সাথে নাকি কন্ট্রাক্ট বাড়ানো হয়েছে। দেখো, হীরা মণ্ডলের সঙ্গে রীতিমতন কিন্তু একটা শর্ট টার্ম কন্ট্রাক্ট ছিল। এবার যারা সিএফএল খেলে তাদের যেরকম কন্ট্রাক্ট থাকে, আর যারা ISL খেলে বা সিনিয়র দলের প্লেয়ার, তাদের কন্ট্রাক্টের মধ্যে কিছু তো পার্থক্য রয়েছে। সেটা অনেক রকম ফেসিলিটির পার্থক্য থাকে, আর্থিক ব্যাপারেরও পার্থক্য থাকে। শোনা যাচ্ছে তাকে সিনিয়র দলের ফুটবলার করা হবে বলে এরকম একটা ভালো কন্ট্রাক্ট অফার করা হয়েছে এবং 2025 সাল পর্যন্ত
1 বছরের চুক্তি প্লাস 1 ইয়ার ডিল, মানে 1+1 ইয়ার ডিল তাকে অফার করা হয়েছে। সেই ডিলে কিন্তু সে খুব তাড়াতাড়ি সাইন করবে এরকম শোনা যাচ্ছে, যদিও তার এখনও পর্যন্ত অফিসিয়াল কিছু আপডেট আসেনি। যদি এরকম কিছু অফিসিয়াল হয় সেই দিকে নজর থাকবে। আর হীরা যেরকম পারফরমেন্স করেছে রিজার্ভ টিমে, তাকে অবশ্যই সিনিয়র দলে দরকার, কারণ সিনিয়র দলে ডিফেন্সের নড়বড়ে অবস্থা। সেই জায়গায় হীরা এলে কিন্তু হীরা যদি ভালো পারফরমেন্স তুলে ধরতে পারে, ফার্স্ট চয়েস হিসাবেও খেলতে পারে, এমনকি বেঞ্চ প্লেয়ার হিসাবেও কিন্তু হীরা খুব ভালো অপশান হবে। তো দেখা যাক, হীরা তো কিছুদিন আগে জানিয়েছিল যে আমি ভালো পারফরমেন্স করে সিনিয়র দলে আসতে চাই, তো সেই দিকে অবশ্যই নজর থাকবে সে কীরকম পারফরমেন্স করে। এর সাথে সাথে জেমি ম্যাকলারেনকে নিয়ে যেরকমটা তোমাদের জানিয়েছিলাম যে তার কিন্তু একটা ছোট সার্জারি হয়েছে এবং তাকে একটু রেস্টের মধ্যে থাকতে হবে। আজকে বেশ কিছু জায়গা থেকে আপডেট আসছে সে নাকি তার দেশে ফিরে যাবে এবং দেশে গিয়ে মাঝখানে যে কটা দিন রয়েছে সেখানে সে সুস্থ হওয়ার চেষ্টা করবে। যদিও সেরকম কিছু এখনই হচ্ছে কিনা জানা নেই, কারণ মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট সমস্ত প্লেয়ারদের নিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি, যেহেতু 13 তারিখে তাদের প্রথম ম্যাচ রয়েছে, তো খুব তাড়াতাড়ি চাইছে তারা একদম আইএসএলের প্রস্তুতি শুরু করে দিতে। তো জেমি ম্যাকলারেনকেও তো আইএসএলের প্ল্যানিংয়ে রাখা হচ্ছে, তাকে কতটা ছুটি দেওয়া হবে সেই দিকে আমাদের নজর থাকবে। খুব সম্ভবত সে দেশে গেলেও ওই 2-4 দিন বাদেই কিন্তু তাকে আবারও ফিরে আসতে হবে ইন্ডিয়াতে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।